আরবি, বাংলা, ইংরেজি, অঙ্ক, তাই না? আচ্ছা, বলতে পারবে এই যে ফ্যানটা ঝুলছে, ফ্যানটার ইংরেজি বলতে পারবে? বলো তো, কি মানে পাংখা? ফ্যান মানে পাংখা। আচ্ছা, কি মানে গাছ বলতে পারবে? ট্রি মানে গাছ। আচ্ছা, বলতে পারবে কি মানে কাপড়? আচ্ছা, বলতে পারবে যে তোমাদের পুরো বডির ইংরেজি বলতে পারবে? আচ্ছা, প্যাটের ইংরেজি বলো তো। বেলি মানে প্যাট। আচ্ছা, বুকের ইংরেজি বলো তো। দেখাবে আর বলবে। আচ্ছা, কি মানে গাল? থ্যাংক ইউ। তারপরে বলো তো কি মানে আঙ্গুল? ফিঙ্গার মানে? সাবাস। তারপরে ইংরেজি গ্রামার হিসাবে তোমরা অনেকটা পড়েছো না? হ্যাঁ, ইংরেজি লেটার কটি বলতে পারবে? কয় ভাগে ভাগ করা আছে বলো তো? কি কি ভাবেল কটি? কি কি? সাবাস, গুড, খুব ভালো হয়েছে। তারপরে আমরা ছন্দে ছন্দে 26টি লিটারকে আমরা পড়েছিলাম না? বলো তো একটু। থ্যাঙ্কস, ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। বলো তো, বেড মানে কি? বেড মানে? সাবাস। কি মানে বই? বানান করতে পারবে? বলো তো। BOOK। এই তো সুন্দর। আমরা ইংরেজিও পড়ছি, শুধু আরবি পড়ছি আর এরকম কথা নয়, তাই না? এর মধ্যে মধ্যে আমরা কয়েকজন এখন কোরআন ধরতে চলেছি, তাই না? কজন কোরআন ধরবে? হাত ছাড়ো তো। যারা যারা কোরআন ধরবে তারা যারা কোরআন ধরবে তারা এক, একটু ভালো করে ছাড়ো, 2, 3, 4, 5, 6, 7, 8, আরও কয়েকজন আসেনি আজকে, তাই না? মোটামুটি 8-10 জন। এই কয়েকদিনের মধ্যে, এই যে রমজান পরে এসেই আমরা কোরআনের দিকে এগিয়েছি, তাই না? আচ্ছা, যখন তোমরা কোরআন পড়বে তো কোরআন পড়ার কিছু নিয়ম নীতি আছে, এগুলো জেনেছো? আচ্ছা, যদি বলো তো, হারকাত কাকে বলে? সাবাস। তাহলে তানবিন কাকে বলে? আচ্ছা, ওপরে কি থাকে? নিচে? ওপরে? আচ্ছা, খাড়োটা ওপরে থাকলে কি কিরকম পড়তে হয়? নিচে থাকলে কিরকম পড়তে হয়? উল্টা পেশ কেমন করে পড়তে হয়? সাবাস। আচ্ছা, 3 দাঁতওয়ালাটা কি কিরকম পড়তে হয়? প্রথমবার যেমন যেমন সাবাস, সুন্দর হয়েছে। তাহলে আমরা তাসদিদ কীভাবে পড়তে হয় এটা বুঝতে পেরেছি, তাই না? আচ্ছা,
কোরআন শুদ্ধ করে পড়লে মাখরাজের আমাদের জ্ঞান নিতে হবে, তাই না? তাহলে মাখরাজ মাখরাজ কাকে বলে বলতে পারবা? বলো তো, পরিষ্কার করে বলে। মাখরাজ কাকে বলে? হুরুফ উচ্চারণের স্থানকে শাবাশ। মাখরাজ কয়টি? 17টি। তাহলে একে একে বললে তো অনেক সময়ের দরকার। তাহলে 6 নাম্বার মাখরাজ বলো তো দেখি। শাবাশ, খুব সুন্দর হয়েছে। জিম, তাই না? মানে জিহ্বার মধ্যখান তার বরাবর তালুর সাথে লাগিয়ে কি উচ্চারণ হবে? আর জিম উচ্চারণ করে দেখাও তো। শাবাশ। আচ্ছা, লাম লাম কয় নাম্বার মাখরাজ বলো তো? শাবাশ, খুব ভালো হয়েছে। আচ্ছা, 15 নাম্বার মাখরাজ বলতে পারবা? বলো তো। শাবাশ, ওয়াও উচ্চারণ করে দেখাও। তাহলে ওয়াও যদি আমরা কোরআন পড়তে পড়তে পেয়ে যাই, আমাদের উচ্চারণ করতে অসুবিধা হবে কি? একটা উচ্চারণ করে দেখি তো আমরা পারি কিনা। ইউয়াসউইসু, আবার কও। ইউয়াসউইসু। এটা আমরা যখন আম্মা পারা পড়বো, এই সূরাতুন নাস, সূরাতুন নাস কোরআন মাজিদের সবচাইতে শেষ সূরা। হ্যাঁ, এই শেষ সূরার মধ্যে এই শব্দটি আছে। তাহলে এখানে ওয়াও উচ্চারণ আমরা বুঝতে পারলাম নাকি? আচ্ছা, 17 নাম্বার মাখরাজটা বলিনি, 1 থেকে নিয়ে 17ই লাস্ট। 17 নাম্বার মাখরাজ বলো তো। গুন্নার হরুফ কয়টি? কি কি? গুন্না করে। গুন্নার শর্ত কয়টি? 1 নম্বর শর্ত, 2 নম্বর শর্ত। যেমন শাবাশ, মিম বা নুনে যদি সাকিন থাকে না, তাসদিদ থাকে, তাহলে এখানে গুন্না করে পড়তে হবে নাকি? যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আম্মা ইয়াতাসাআলুন। আম্মা, আইন বলো। আম্মা, আইন কয় নাম্বার মাখরাজ বলো তো? কয় নাম্বার? কয় নাম্বার? আইন, আইন। তাহলে 1 নাম্বার বলছো কেন? 2 নাম্বার কি বলো তো? 2 নাম্বার মাখরাজ। আইন আ, মানে 2 নাম্বার মাখরাজে 2টি অক্ষর উচ্চারিত হয়, তাই না? আইন উচ্চারণ করে দেখাও। ঠিক আছে। আমাদের এই কোরআন পড়ার জন্য প্রস্তুতি নিতে কয় মাস লাগলো? 1 বছর লেগেছে কি? 1 বছর লাগেনি, মাত্র কয়েক মাস। কয় মাস? মোটামুটি 5 থেকে 6 মাস, কেউ 7 মাস নাকি, কেউ আবার 3 মাস, 8 মাস কারো এখনো হয়নি। এর মধ্যে মধ্যে আমরা মাখরাজের সহিত, গ্রামার সহিত আমরা কোরআন পড়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি, তাই না? হ্যাঁ, এইবার আমরা যারা নতুন নববর্ষ হিসাবে অ্যাডমিশন করেছি, এই যে কিছুদিনের মধ্যে আমরা অ্যাডমিশন করলাম, তারা হাত ছাড়ো তো। কারা কারা অ্যাডমিশন করলাম এই যে 2-1 মাসের মধ্যে? হাত ছাড়ো।
হ্যাঁ, কে কে করলাম? চাড়ো, হাত চাড়ো। হ্যাঁ, ওই যে চাড়ো। 2 মাসের মধ্যে কে কে করলা? ওই চাড়ো, হাত চাড়ো। কথা বুঝতে পারছো না? আচ্ছা, ঠিক আছে। তোমরা এই রমজান আস্তে আস্তে কোরআন ধরে নিবা। রমজান আস্তে আস্তে, এখন এই কালকে 1 জানুয়ারি, কালকেই আমরা কোরআন ধরার প্রস্তুতি নিয়েছি, কালকেই আমরা ধরবো। অতএব তোমরা কোরআন অবশ্যই কিনে আনবে। ঠিক আছে না? ঠিক আছে। আসসালামু আলাইকুম। বছরের শুরু যেহেতু, দেখি কতদিনে আমরা কোরআন সাকসেস করতে পারি।